হ্যালো ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের তানভীর ভাই। আজকে আমরা ক্লাস 5-এর বিজ্ঞান সাবজেক্টের পদার্থর গঠন সম্পর্কে বিস্তারিত জানবো। সো তোমরা সবাই মনোযোগ সহকারে পড়বে এবং তোমাদের বোঝার স্বার্থে আমি পড়াগুলো স্ক্রিনে দিয়ে রাখছি। তোমরা সবাই ভালো করে পড়ে এবং পরীক্ষায় যেন ভালো নাম্বার আনার জন্য এই পড়াগুলো নোট করে রাখো। তো শুরু করি। পদার্থ কি? যার ওজন আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। আমাদের চারপাশে সব বস্তুই পদার্থ, যেমন বই, প্রাণী, বাতাস। পদার্থ কি দিয়ে গঠিত? পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। এই কণাগুলোকে পরমাণু ও অণু বলা হয়। পরমাণু ও অণু। মৌলের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। 2 বা ততোধিক পরমাণু মিলিত হয়ে অণু তৈরি করে। সব পদার্থই অণু ও পরমাণু দিয়ে গঠিত। পদার্থ 3 ধরনের: কঠিন, তরল, বায়বীয়। কঠিন পদার্থ নির্দিষ্ট আকার ও আয়তন আছে, যেমন বই, টেবিল, পাথর। তরল পদার্থ নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই, যেমন পানি, দুধ, তেল। গ্যাসীয় পদার্থ আকার ও আয়তন কোনোটিই সহজে ছড়িয়ে পড়ে, যেমন বাতাস, অক্সিজেন। মনে রাখো, পদার্থের ওজন ও আয়তন আছে। পদার্থ পরমাণু ও অণু দিয়ে গঠিত। পদার্থে 3 অবস্থায় থাকে। উদাহরণ: কঠিন, তরল, গ্যাস। সো তোমরা এগুলো ভালো করে পড়বে। যারা 5ম শ্রেণীতে আছো আর কি, তাদের জন্য এটা অধ্যায়টা অনেকের মানে অজানা থাকতে পারে। তারা আমার ভালো করে পড়বে। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট দিতে ভুলবে না সবাই। আল্লাহ হাফেজ, বাই বাই। তোমরা যারা এগুলো পারবে তারা তোমাদের বইয়ের সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নগুলো গাইড থেকে নোট করবে এবং ভালো করে পড়বে।